সূরা মুলক থেকে আমি কিছুটুকু আলোচনা করব। রাত্রি এখন 12:30। কয়টা বাজে? 12:30। ইচ্ছা ছিল অনেক বিস্তারিত আলোচনা করব, কিন্তু সময় সংকীর্ণ, এজন্য ছোট করে আলোচনা করব। আপনারা শুনবেন তো? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এই সূরা মুলক কোরআনুল কারীমের এমন একটা সূরা, যেই সূরা কবরের আযাব প্রতিহত করে। সুবহানাল্লাহ বলেন। এই কথা আমার নয়, এই কথা আমার নয়, হাদিসের মধ্যে এসেছে। শুধু তাই নয়, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে, যেই ব্যক্তি এই সূরা ওই একদিন দুই দিন পড়লে হবে না, নিয়মিত পড়তে হবে। প্রতিদিন রাত্রে এশার নামাজ পড়ে ঘুমানোর আগে। কোন সময়? রাত্রিতে এশার নামাজ পড়ে যে ব্যক্তি প্রতিদিন নিয়মিত এই সূরা পড়বে, কবরে ওই ব্যক্তির আযাব থেকে এই সূরা প্রতিহত করবে। এই সূরা বারবার আল্লাহ তাআলার কাছে শাফায়াত করবে এবং দাবি জানাবে যে আল্লাহ, হয় আমাকে কোরআন থেকে মুছে দাও, নইলে এই ব্যক্তির, এই বান্দার কবর আযাব মাফ করে দাও, কারণ এই বান্দা নিয়মিত আমাকে তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ বলেন। তো আমরা নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করব তো। এখন আমরা জানি যে সূরা মুলকের মধ্যে কেন এত মর্যাদা, আল্লাহ তাআলা কি বললেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাক, বারাকা, তাবারাক শব্দের অর্থ হলো বরকতময়। কি? বরকতময়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময়, অতি পবিত্র সেই সত্তা যার হাতে নাকি রাজত্ব। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন তো, রাজত্ব কার হাতের মধ্যে? আল্লাহ। এমন বোঝানো হয়েছে যে এই পুরো পৃথিবীটা, আমরা যে বলি যে আল্লাহ সব জায়গাতেই আছেন, তার জন্য এমন নয় যে আল্লাহকে যেতে হয়। এখন আমি যদি উদাহরণ দিতে চাই তাহলে এইভাবে দিতে হবে। এই যে ছোট্ট টিস্যু পেপারটি আমি আমার হাতের মুষ্টির মধ্যে নিয়েছি, তাহলে এই আমার হাতের মুষ্টির ভিতরে যদি কিছু থাকে, সেখানে কি আছে না আছে সব আমি জানবো কিনা? এই মুষ্টির ভিতরে কি যাওয়ার প্রয়োজন আছে? কথা বলেন। ঠিক তেমনি আল্লাহ তাআলার আরশে আযীম এত বড়, তার রাজত্ব এত বড়, তিনি এত বড় তাকতের অধিকারী যে তার প্রত্যেক জায়গায় যাওয়ার প্রয়োজন নেই। পুরো রাজত্ব তার হাতের মধ্যে, মুষ্টির মধ্যে, তিনি সবকিছু জানেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সময় স্বল্প, এজন্য সংক্ষেপে আমি আলোচনা করছি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি প্রত্যেক বস্তুর উপরে ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ পড়েন। এখন এমন বলা হয় নাই যে শুধু প্রাণীর উপরে বা বস্তুর উপরে বা জমিনের উপরে, আসমানের উপরে নয়। শাইইন কাদির, আলা শাইইন কাদির। ওয়া, এবং তিনি, আলা শব্দের অর্থ হলো উপরে, শাইইন, আলা কুল্লি শাইইন কাদির, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। প্রত্যেক বস্তুর উপরে, প্রত্যেক জিনিসের উপরে আল্লাহ তাআলা সর্বদা সবসময় ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ বলেন। সবসময় ক্ষমতা রাখেন। এই যে তিনি যখন খুশি সবকিছু এক সেকেন্ডের মধ্যে, এক সেকেন্ড লাগবে না, এলোমেলো করে দিতে পারেন। এই যে আমরা, আল্লাহ তাআলার কত দয়া। যারা কাফের, যারা মুশরিক, তারাও নিঃশ্বাস নিচ্ছে, তারাও খাবার খাচ্ছে, তারাও বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার এত দয়া, কিন্তু আমরা মালিককে চিনি না। যদি মালিককে চিনতাম, আমরা কেউ সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এদিকে হয়তো নাই, কিন্তু আমার যেখানে বাড়ি, সেখানে আশেপাশে অনেক লোক আছে, সুদারু আছে, এজন্য আমি ভালোভাবে জানি। আল্লাহ তাআলা এই হারাম ইনকাম থেকে, হারাম খানা থেকে আমাদেরকে বিরত রাখুক। সকল বলে আমিন। দেখেন এরপরে আল্লাহ তাআলা কি বলছেন। তাফসীর
তর্জমা বুঝতে কষ্ট হচ্ছে? চলবে নাকি শেষ করে দেব? এরপরে আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী, যিনি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সৃষ্টি করেছেন মরণ এবং জীবন। এখন কথা আছে না যে সৃষ্টি করেছেন মা বোনেরা ভালো করে শোনেন, যিনি সৃষ্টি করেছেন খলাকাল মাউত ওয়াল হায়াতা, মৃত্যু শব্দ আগে কেন আসলো? আগে তো জীবিত, হায়াত শব্দটা আগে আসা আমাদের এমন মনে হচ্ছে, তাই না? এইবার এটা বুঝিয়ে দিচ্ছি, আমরা দুনিয়াতে এসেছি হায়াত নিয়ে, কিন্তু আমরা জন্মের পূর্বে কোথায় ছিলাম? কথা বলেন, আমাদের রুহটা কোথায় ছিল? আমরা কি তখন বুঝতাম? আমাদের কোনো হুঁশ ছিল? তাহলে কোন দেশে ছিলাম? কোন দেশে ছিলাম? সেই মৃতের দেশে তো ছিলাম। সেখান থেকে আল্লাহ তাআলা হায়াত দিলেন, দুনিয়াতে পাঠালেন, জন্ম দিলেন। এই জন্য আগে মৃত্যু শব্দটা এসেছে, খলাকাল মাউতা, মাউত শব্দটা আগে এসেছে, বোঝা যায়? দুনিয়াতে আসলাম, কিন্তু দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম? কথা বলেন, আমরা কেউ জানি কোথায় ছিলাম? কেউ বলতে পারবো কোন অবস্থায় ছিলাম? কেউ জানি না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত কুদরতময়, কত কুদরতের অধিকারী। আল্লাহ তাআলা কুদরত যদি বুঝতে চান, অসংখ্য নিদর্শন আছে। সূরা মারিয়াম তেলাওয়াত করেন, সূরা মারিয়ামের অর্থ দেখেন, কি কুদরতের কাহিনী। যদি কখনো কোনোদিন এই লালমনিরহাটে আমার আসার সুযোগ হয়, সূরা মারিয়ামের তর্জমা করব আমি ইনশাআল্লাহ। যাই হোক, এরপরে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন মরণ এবং জীবন। কেন? এমনি এমনি সৃষ্টি করেছেন? কথা বলেন, এমনি এমনি পাঠিয়েছেন না। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম, যে তোমাদের মধ্যে থেকে আহসানু আমালা, ভালো আমল কার আছে। আল্লাহ তাআলা মরণ এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে উত্তম আমলের অধিকারী কে। এখন আল্লাহ তাআলা কোয়ালিটি চেয়েছেন, কোয়ান্টিটি চান না। উত্তম আমল, এখানে যদি অধিক আমলের কথা থাকতো তাহলে আহসানু আমালা থাকতো না, থাকতো আকসারু আমালা। আল্লাহ তাআলা আকসারু আমল চান নাই, বেশি আমল চান নাই, তিনি চেয়েছেন ভালো আমল। অনেক সময় থাকলেন, এমন নয় যে আপনি একদিনে 20 রাকাত 50 রাকাত নফল নামাজ পড়লেন, এমন নয়। আপনি ফরজগুলো আদায় করুন, সুন্নতগুলো আদায় করুন, কিন্তু মনোযোগ সহকারে, সঠিক পদ্ধতিতে, সুন্দর করে, ইখলাসের সাথে আদায় করুন। কথা বোঝা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তিনি ভালো আমল করেছেন। এমন নয় তিনি সারা রাত্রিতে 50 রাকাত নামাজ পড়েছেন, না। তিনি 8 রাকাত 10 রাকাত নামাজ পড়তেই পা ফুলিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ করেন, কেমন নবী পাইলাম? 50 রাকাতের দরকার নাই, তিনি 8 রাকাত নামাজ পড়তেই পা ফুলিয়ে ফেলেছেন। এত দীর্ঘ সময় কিরাত পড়েছেন, এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেছেন, তার পা মোবারক ফুলে গেছে। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, ইমাম মুজতাহিদগণ, তারা কেউই এই যে বেশি আমল, শুধু বেশি আমল কিন্তু আজ আছে কাল নেই, এমন নয়। তারা যে আমলটাই করেছেন সবসময় ধরে রেখেছেন ভালো আমল। আল্লাহ তাআলা আপনার আমার থেকে ভালো আমল চাইলেন। এখন এক জায়গায় যদি 200 জন অশিক্ষিত লোক থাকে, তাহলে সেটা বেশি দামি হবে নাকি এক জায়গায় 2 জন লোক আছে কিন্তু শিক্ষিত, এলেম কালাম আছে? কোনটা বেশি? কথা বলেন। ওই যে 2 জন ব্যক্তি এলেমওয়ালা লোক, এই 200 জনের চাইতে ওই 2 জন উত্তম কিনা? তাহলে তারা তো বেশি না, কোয়ান্টিটি নেই, কোয়ালিটি আছে। তো আল্লাহ তাআলার কাছে কোয়ালিটির দাম আছে। কিসের দাম আছে? কোয়ালিটির দাম আছে। আল্লাহ তাআলা আপনার আমার কাছ থেকে ভালো আমল চাইলেন। আমি আমার মা বোনদেরকে বলবো, মহিলাদের যদি কোনো ভালো আমল থাকে, তার মধ্যে সর্বোত্তম হলো
পর্দা। এক নম্বরে আছে কি? এক নম্বরে আছে কি? পর্দা। আর আপনাদেরকে আমি বলবো, দয়া করে স্বামীর আনুগত্য হবেন, কারণ পুরুষ জাতি এমন জাতি, আমি নিজে বিয়ে করেছি, আমি নিজেও এখন বুঝি যে মানে নিজের জীবন উৎসর্গ করে, নিজের আয় ব্যয় সব উৎসর্গ করে চায় স্ত্রী সন্তান ভালো থাকুক। কথা বলেন ঠিক কিনা? তো যেই মানুষটা জীবন উৎসর্গ করে দিচ্ছে তার সাথে খারাপ ব্যবহার করবেন না, তার নাফরমানি করবেন না, অনুরোধ রইল। তো দেখেন আল্লাহ তাআলা কি চাইলেন? ভালো আমল চাইলেন। ওয়াহুয়াল আজিজুল গফুর। আহারে, আমার আল্লাহ তাআলা গফুর, আজিজুল গফুর, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল, ক্ষমাময়। সারা জীবন আপনি কত গুনাহ করেছেন, আপনার গুনার চাইতে আমার আল্লাহ তাআলার রহমত অনেক হাজার হাজার গুণ বেশি। ক্ষমা চাইতে দেরি, তওবা করতে দেরি, আল্লাহ তাআলা ক্ষমা করতে দেরি নাই। কেমন মালিক পাইলাম আমরা? এরপরে আমার আল্লাহ তাআলা বললেন, কষ্ট হয় বাবাজি, একটু আলোচনা না করলে কেমন হয় বলেন? এত দূর থেকে আসছে মুসাফির মানুষ। আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাযী, যিনি, খলাকা শব্দের অর্থ হলো সৃষ্টি করা, যিনি সৃষ্টি করেছেন। সাবআ মানে হলো সাতটা। কয়টা? সাতটা। তার মানে আল কোরআন প্রমাণ দিল যে আসমান আকাশ কয়টা আছে? সাতটা। আল কোরআন কিন্তু সূরা মুলকের ৩য় আয়াত প্রমাণ করে দিল যে আসমান কয়টা আছে? সাতটা। আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। তিবাকা শব্দের অর্থ হলো স্তরে স্তরে, একের পরে এক, সিরিয়াল, সুবিন্যস্ত। যিনি সাতটা আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে, সুবিন্যস্ত ভাবে। সুবহানাল্লাহ বলেন। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। মা তারা ফি খালকির রহমান, তুমি দয়াময়ের সৃষ্টির মধ্যে মিন তাফাউত, কোনই অসঙ্গতি। তাফাউত শব্দের অর্থ হলো অসঙ্গতি, অনিয়ম, ভুল। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, তুমি দয়াময় রহমানের সৃষ্টির মধ্যে কোনই ভুল পাবে না। কার ঘোষণা? এরপরে আরো ম্যাজিক আছে, শুনতে চান? এরপরে আরো ম্যাজিক আছে, দেখেন। এরপরে আমার আল্লাহ তাআলা সুন্দর করে বলতেছেন, ফারজি'ল বাসারা, ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। ফারজি'ল বাসারা, অতঃপর তোমার দৃষ্টিকে ফিরাও, তুমি তাকাও। হাল তারা মিন ফুতুর, কোন ভুল কি আছে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন আপনাকে আমাকে যে তুমি দৃষ্টি ফেরাও, আবার তাকাও। হাল তারা মিন ফুতুর, কোন ভুল কি পাও? কোন অসঙ্গতি আছে? আসমানের দিকে তাকান, জমিনের দিকে তাকান, গাছের দিকে তাকান, সাগরের দিকে তাকান, আল্লাহর সৃষ্টিকে দেখেন, আর দেখেন কোনো ভুল আছে নাকি। আপনার আমার দৃষ্টি ক্লান্ত হয়ে যাবে, কোনো ভুল পাবেন না, পাবেন না। এরপরে আমার আল্লাহ তাআলা আবার বললেন, সুম্মা রজি'ল বাসারা, অতঃপর আবার দৃষ্টি ফেরাও, আবার তাকাও। কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া। কাররাতাইনি মানে বারবার, ইয়ানকালিব ফিরে আসবে, ইলাইকা তোমার দিকে, আল বাসারু দৃষ্টি, খাসিয়া ওয়া হুয়া হাসির ব্যর্থ এবং ক্লান্ত হয়ে। তুমি যতবারই তাকাও তোমার দৃষ্টি, আমার জীবনে শুনতে চান না? জীবনে শুনতে চান না? জীবনে বলবো শেষে, না বললে আবার মন খারাপ করবেন, বলবো শেষে শর্ট করে, শর্ট করে। তো আল্লাহ তাআলা বলছেন যে যতবারই তাকাও না কেন তোমার দৃষ্টি, তোমার এই দুই চোখ ক্লান্ত এবং ব্যর্থ হয়ে তোমার দিকে ফিরে আসবে, কিন্তু কোনো ভুল পাবে না। সুবহানাল্লাহ। রাত বেশি হয়ে গেছে তো এই জন্য লোকজন ওঠাউঠি করতেছে, এটা আমিও বুঝতেছি। তো এই আয়াতটা বলে শেষ করে দেব। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসহাবিহা, আমি নিকটবর্তী আসমানকে, এই যে প্রথম আসমান, নিকটবর্তী আসমানকে সাজিয়েছি তারকারাজি দিয়ে।
তারা দিয়ে আল্লাহ তাআলা সাজিয়েছেন না? সাজিয়েছেন কিনা? সূর্যের কি পরিমাণ তাপ, এই সূর্য যদি একটু নিচে নেমে আসে এই জমিন পুরো তামা তামা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা গলে যায়, আর এই সূর্যের যে তাপমাত্রা আছে একটু নিচে নেমে আসলে এই দুনিয়ায় জমিন পুরো শেষ হয়ে যাবে। ওয়াজআলনাহা, এবং তা বানিয়েছি, মানে এই তারকারাজিগুলোকে আল্লাহ তাআলা বানিয়েছেন রুজুমাল লিশায়াতিন, শয়তানকে বিতাড়িত করার উপকরণ হিসেবে। ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর, এবং তার জন্য প্রস্তুত রেখেছি কঠিন শাস্তি, প্রজ্বলিত আগুনের শাস্তি। কার জন্য? শয়তানের জন্য। কথা বোঝা যায়?